এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব তুলেছে মিশর এবং সেটি ফিলিস্তিনিদের পক্ষ থেকে বিশেষ করে হামাস বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বিষয়টি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। 2024 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি অভিযান চলছেই। এই অভিযানে প্রায় 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী এবং বয়স্ক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে গণহত্যা সদৃশ আখ্যা দিলেও পশ্চিমা বিশ্বের একাংশ এখনও ইসরায়েলের পাশে রয়েছে, যার কারণে গাজা উপত্যকায় এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও যুদ্ধ থামছে না। তবে এবার যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে আসার ইচ্ছে পোষণ করেছেন মধ্যস্থতাকারী মিশর, কিন্তু এই প্রস্তাবে নিরস্ত্রীকরণের শর্ত থাকায় তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে বলেন, মিশরীয় প্রস্তাবের মধ্যে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয়টি দেখে তাদের প্রতিনিধি দল অনেকটা অবাক হয়েছে। এটি একটি অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য শর্ত বলে দাবি তার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। ওই কর্মকর্তা আরও জানান, মিশরের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে অস্ত্র সমর্পণ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি সম্ভব নয়। এর মানে দাঁড়ায় ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি অস্বীকার করা। নিজেদের এই অবস্থানে হামাস এখনো পর্যন্ত অনড়। তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের অস্ত্র কোনো আলোচনার বিষয় নয়। যে কোনো যুদ্ধবিরতির ভিত্তি হতে হবে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামানো এবং দখলদার বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেওয়া। হামাসের মতে গাজা একটি মুক্ত অঞ্চল নয় যেখানে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, বরং এটি একটি অবরুদ্ধ ভূখণ্ড যেখানে প্রতিদিনের জীবনই লড়াইয়ের নামান্তর। এই অবস্থায় নিরস্ত্রীকরণ শব্দটি বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে মতামত তাদের। ইসরায়েলের অবস্থানও খুব স্পষ্ট। তারা হামাসের সম্পূর্ণ পরাজয় ছাড়া যুদ্ধ থামাতে চায় না। তাদের ভাষায় যুদ্ধ শেষ হবে কেবল তখনই যখন হামাস অস্ত্র ছাড়বে এবং গাজা নিরাপদ অঞ্চল হিসেবে পুনর্গঠিত হবে। তবে এই অবস্থায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ মধ্যস্থতায় কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার আশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। গাজাবাসীরা ইতোমধ্যে এক কথায় বলছে, এই যুদ্ধবিরতির নামে আত্মসমর্পণের ফাঁদ তারা মানবে না। হামাসও এই মনোভাবেই স্পষ্ট বার্তা দিয়েছে যে স্বাধীনতা ছাড়া শান্তি নেই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।